রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় খুবই ভালো আছি। আজ পবিত্রা রোপণী একাদশী, আর এই একাদশীতে আমি গোবিন্দকে কী ভোগ রান্না করে দিয়েছি চলুন আপনাদের আজকে দেখাই। তো এখানে দেখুন, আমি এখানে ছোট ছোট করে গাজর, বিনস, এগুলো সব। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় খুবই ভালো আছি। আজ পবিত্রা রোপণী একাদশী, এই একাদশীতে গোপালকে আমি কী ভোগ রান্না করে দিয়েছি চলুন আজকে সবাইকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গাজর, আলু আর লঙ্কা একটু কেটে নিয়েছি। এরপরে লাগছে আমার সাবু, গোটা জিরে, তেজপাতা, গোলমরিচ ও আমি সন্দক নুন দিয়ে করেছি, আর একটু ঘি। তো আমার গাজর আর আলু ছোটো ছোটো করে, লঙ্কা ছোটো ছোটো করে সব কাটা হয়ে গেছে। চলুন সবজিগুলো একটু ধুয়ে ফেলি। সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার সাবুটাও আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি, যাতে কড়াই দেওয়ার সময় কোনো জল না থাকে। কড়া গরম করে একটু ঘি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো, আরেকটু দিলাম। এরপরে আমি দেবো গোটা জিরে ও তেজপাতা। ওটা একটু নাড়িয়ে নিলাম। দিতেই আমি ছোট ছোট করে কাটা আলু, গাজর দিয়ে নুন দিয়ে আমি একটু নেড়ে নেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আমার এখানে এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সাবুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ, আর স্বাদ মতন একটু নুনও দিয়েছি, সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি। এবারে আমি চলুন গোবিন্দের জন্য থালাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি থালাতে সাজিয়ে নিয়েছি। একটু শসা কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটা মিষ্টিও দিয়ে দিয়েছি, 1 গ্লাস জল দিলাম। এবার তুলসী